যেহেতু নির্বাচন সামনে এবং নির্বাচনের প্রাক মুহূর্তেই আমরা যেহেতু জানি যে চায়ের দোকানে অর্থাৎ চায়ের দোকানে এক প্রকার আড্ডা বসে, তাই আজ আমরা চলে এসেছি চায়ের দোকানে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউজ লাইভ বাংলার চায়ের আড্ডায় বুটের চর্চা। সাথে রয়েছি আমি রামধন। আমি বর্তমানে দাঁড়িয়েছি হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহর অঞ্চলে, এবং এই লক্ষ্মীশহর বাস স্ট্যান্ডে কিন্তু প্রতি বছরই আমরা দেখতে পারি যে যখনই নির্বাচন আসে, যে কোনো নির্বাচনের তার প্রাক মুহূর্তেই এই জায়গা জমে ওঠে এক প্রকার বুটের আড্ডায়। এবং এই আড্ডায় আমরা আজ আসে দাঁড়িয়েছি এবং এখানে যে চর্চা রয়েছে, এবার বিশেষ করে যারা ভোটাররা রয়েছেন অর্থাৎ জনতা জনার্দনরা রয়েছেন, তারা কি চাইছেন, এবং যেহেতু বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছুটা দিনই বাকি রয়েছে, সমাগতই বলতে হবে অসম বিধানসভা নির্বাচন, এবং এই এখানে যারা জনসাধারণ রয়েছেন বা জনতা জনার্দন রয়েছে, তারা আসলে কোন দলের পক্ষে যাচ্ছেন বা কাকে তারা আবার প্রার্থী হিসাবে চাইছেন, সেই সমস্ত বিষয়বস্তু আমরা এখান থেকে জানবো। যেহেতু চায়ের আড্ডা রয়েছে আমরা, এবং সকলেই সাথে কিন্তু আমরা কিছু কিছু কথা বলবো। প্রথমে আমি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার নাম জানতে পারবো আমরা? মহিতুষ চৌধুরী। যেহেতু চায়ের আড্ডায় বসেছি, এখানে প্রতি বছরই দেখতে পারি চায়ের আড্ডার মধ্যে অনেক কথা উঠছে বা রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু এখানে খুব বেশি চলে। কি বুঝতে পারছেন, যেহেতু হাইলাকান্দি বিধানসভা এবার সংখ্যাগরিষ্ঠ আসন তৈরি করা হয়েছে ডিল ইন্টিগ্রেশনের পর, কি চিন্তাধারা রয়েছে আপনাদের ভোটাররা? আমার মনে হয় 121 তো বিজেপি পসিবিলিটি 100% জিতবেই। তবে লোকজন পার্লামেন্ট শক্তি এরকম ভুল করতে যাবে না। সরকার যেহেতু বিজেপি করবে, দুটোটা সিটই বিজেপি অধীনে যাবে, আমার বিশ্বাস, যেটা আমি মনে করি আর কি। হাইলাকান্দিতে অনেক প্রার্থী রয়েছেন, অনেকেই কিন্তু প্রার্থীর জন্য দৌড়ছেন ইতিমধ্যে। আপনার কি কি রয়েছে কথা, যে কাদেরকে আপনারা প্রার্থী হলে আপনাদের জন্য সুবিধা হবে, বা কে বিধায়ক বললে আপনার এই সমষ্টির উন্নয়ন হবে? মূলত চিন্তা করতে গেলে, যদি কোনো সমর্থন থাকে যে এই দলের সমর্থনে আমি আছি, তখন ক্যান্ডিডেট কে হবে এইটার দিকে লক্ষ্য থাকবে না, থাকবে আমার সিম্বলে যে দাঁড়াবে ওই আমার ক্যান্ডিডেট, ওই জিততে লাগবে আর কি, বা ওই জিতবে, এইটাই আর কি আমার বক্তব্য। যেমনটাই প্রতিজনের মুখেই কিন্তু, যেহেতু নির্বাচন নিয়ে চর্চা, আমি একে একে প্রতিজনের কাছে যাচ্ছি। দাদা, আপনি এখানে এসেছেন এবং সামনেই কিন্তু অসম বিধানসভা নির্বাচন, আর যতটুকু জানা গেছে আপনিও এবার কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কি আশা নিয়ে আপনি এই মনোনয়ন বর্তমানে দাখিল করেছেন? নমস্কার। আজকে আমরা যে পরিবেশে আসছি বর্তমানে সত্যি ভালো লাগছে। আমরা সবই লোকাল, আমার শহরের, আমার 8 নম্বর ওয়ার্ডের। আমি একবার ইলেকশন খেলেছি, এবারও আমি আমার দলীয় টিকিটের জন্য আমি প্রত্যাশী। আমি আবেদন করেছি আমি গুয়াহাটিতে এপিসিসিতে। দল আমাকে দিলে আমি তো ইলেকশন খেলবই, যেহেতু রাজনীতিতে জড়িত। আর রাজনীতি মানে শুধু রাজনীতি করলেই চলবে না। রাজনীতি আমার সবার আগে আমার সমাজ, জাতি, ধর্ম, বর্ণ, আমার রাজ্য, আমার রাষ্ট্র, এগুলোর প্রতি আমার দায়বদ্ধতা থাকবে। তাই আমি এগুলার উপরে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, আর ওইটি আমি গুরুত্ব দিয়ে যাব। ধন্যবাদ। যেহেতু আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হাইলাকান্দি বিধানসভা আসন এবার কিন্তু বলতে হবে এক প্রকার সংখ্যাগরিষ্ঠ, বা এখানে কি ভাবছেন, যেখানে বিজেপি নিজের গাঁথি কিন্তু এক প্রকার শক্ত করে রেখেছে, আপনি কি এখানে প্রার্থিত্ব পেলে জয়লাভ করতে পারবে, বা জয়লাভ করলে হাইলাকান্দি বাসীর কি সুবিধা হবে? আচ্ছা, ঠিক আছে। আপনি দেখুন, আমরা অনেক এক্সাম্পল আছে, যেমন হরিয়ানা বা উত্তরপ্রদেশে। আমার আসামে হাইলাকান্দি জেলাতে এবারে যে আগে আসছিল, আমরা 3টা কনস্টিটিউয়েন্সি আসছিল, এবারে 2টা করা হয়েছে ডিলিমিটেশন করে। একটা সময় 3টা টাকাতে 3টা এমএলএ ফান্ডিং আসতো, কিন্তু এবারে 2টা করে 2টা ফান্ডিং আসবে। কিন্তু 1 নম্বর কথা হইলো, সরকারে করেছে, সরকারের হয়তো কোনো গাইডলাইনে আছে, কিন্তু আমি সাধারণ পাবলিক, আমি পাবলিকের বিষয়গুলো আমি দেখবো। যদি আজকের দিনও 3টা থাকতো, আমার 3টা ডেভেলপ 3টা ফান্ড আসতো, কিন্তু এতে আমার হাইলাকান্দি জেলার উন্নয়ন হতো, আমার যে হাইলাকান্দির জনগণের উন্নয়ন হতো, বেকার সমস্যা দূর হতো। কিন্তু দুর্ভাগ্য আজকে 2টা সিট, কিন্তু এখানেও 2টা সিটে আপনি যেটা মূল প্রশ্ন বক্তব্য যেটা করেছেন, যে 121-এ আমাদের হিন্দু ভোটার বেশি, এটা সত্যি হিন্দু ভোটার বেশি।
কিন্তু হিন্দু ভোটার বেশি হইলে, হিন্দুরা তো সমগ্র ভারতবর্ষে হিন্দুরাই, কিন্তু 80%-এর উপরে 89% হিন্দু। তাহলে হিন্দু ভোটার সবই কি আমরা বিজেপিতে দেই, সবই কি আমরা কংগ্রেসে দেই? আমরা তো একটা সিদ্ধান্ত নেই যে আমার প্রার্থী, আমার দলের ডেভেলপ কিভাবে করছে, প্রার্থী বাসে আমার ঠিক আছে, এর উপরেই আমরা ভোট দেওয়া হয় বিশেষ করে। হাইলাকান্দি জেলা তো এরকম তো ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অন্যান্যরা রয়েছে তাদের সঙ্গেও কিছু কথা বলবো, যেহেতু অনেকে এখানে এসে বসেছেন। সাধারণ জনতা জনার্দন যাদেরকে আমরা বলি, যারা আসলে ভোট দান করেন বা যাদের বুটে রাজনৈতিক নেতারা দিশপুর বা বিধানসভায় গিয়ে বসতে পারেন, তাদের আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। আপনারা সাধারণ ভোটার এবং কি ভাবছেন এবারের বুটে আপনারা কাকে বা কোন প্রার্থীকে বাছছেন, বা আপনাদের প্রার্থীও পছন্দের থাকতে পারে, সেই জায়গায় কি বলবেন? নমস্কার। সেটার বিষয়ে, রাজনীতি বিষয়ে বলতে গেলে আমি যেটা বলবো, আমরা প্রত্যেকেই, আমরা ঘর থেকে হোক বা চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক, আমরা সবসময় ভালোটাকে চুজ করতে আমরা আগ্রহী থাকি। আমরা সবসময় আমরা সিদ্ধান্ত নিই যেন আমাদের ঘরের সবাই ভালো থাকুক, পাড়া প্রতিবেশী ভালো থাকুক, আমাদের ডিস্ট্রিক্ট ভালো থাকুক, আমাদের রাজ্য ভালো থাকুক, আমাদের ভারতবর্ষ ভালো থাকুক। এই চিন্তায় যদি আমি বিচার করতে চাই, আর আজ অব্দি, আজকে 15 বছরের মধ্যে দেখেছি বিজেপি অনেকটাই ভালো কাজ করছে। সেটা নিয়ে আমি মন্তব্য আর ঘুরাতে চাই না। আমি বিজেপিকে সবসময় সাপোর্ট করে যাচ্ছি, এবং প্রথম ভোট আমার যখন ভোট দিয়েছিলাম তখনও আমি বিজেপিকে দিয়েছিলাম মন থেকে। আজ অব্দি, এখন অব্দি আমি বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছি, কারণ বিশ্বাস ছিল, আর সেটা সম্পূর্ণ পূর্ণতার দিকে চলে যাচ্ছে। আজকে গাঁয়ে গঞ্জে শহরে কোনো কিছু বাদ নেই, বিভিন্ন ধরনের বিভিন্ন চাকরির ব্যবস্থা যে বিজেপি সরকার বা আজকে কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছে, সেটা সুযোগ আমাদের হয়তো আগামী দিনে পাবো কিনা, কিন্তু এখন পেয়েছি, মানে বিজেপি অনেক এগিয়ে যাচ্ছে আর জনসাধারণ বিষয়ে এগিয়ে নেওয়ার জন্য চিন্তাধারা করছে। নমস্কার। যেহেতু চায়ের আড্ডা বা চায়ের দোকানে দেখা যায় যে চায়ের কাপে চুমুক দিতে দিতেই এই আড্ডা চলে, অনেকেই কিন্তু এখানে রয়েছেন চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তাদের কাছ থেকে আমরা এই কথাগুলো জানবো, যে যে এই নির্বাচন ঘিরে তাদের কি আশা এবং কি প্রত্যাশা। কি বলবেন? আপনি চায়ের দোকানে বসে রয়েছেন এবং চাও পান করছেন, সামনেই নির্বাচন আসছে, এবং আপনার কোন দলের প্রতি আপনার আস্থা রয়েছে বা কোন দলকে আপনারা পছন্দ করছেন, বা হাইলাকান্দি কি হতে পারে সেটাই। নমস্কার। দেখেন, আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আর ভারতীয় জনতা পার্টিকে আমরা সাপোর্ট করব, আর ভারতীয় জনতা পার্টিকে আমরা ভোট দেব। সংখ্যালঘুরা কি করবে? সংখ্যালঘুরা এবার ম্যাক্সিমাম সংখ্যালঘুরা বিজেপিতেই ভোট দেবে। এটা আমরা ডোর টু ডোর দেখেছি, মানে 100% মানে 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 সংখ্যালঘুরা মানে মানুষরা বিজেপিতেই ভোট দেবে, ভারতীয় জনতা পার্টি পছন্দ করেছে। হাইলাকান্দি বিধানসভা আসনে কিন্তু বিজেপির পাশাপাশি কংগ্রেসও এক প্রকার ঘাঁটি শক্ত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে। আপনি কি ভাবেন যে কংগ্রেস বা বিজেপির টক্কর কেমন ভাবে চলবে? দেখেন, বিজেপির সঙ্গে মানে কংগ্রেসের কোনো টক্করই নেই। কংগ্রেসের মানে আমাদের বরাকবেলিতে কোনো অস্তিত্বই নেই। বিজেপি 100% আসবে, কংগ্রেসের সঙ্গে কোনো টক্করই নেই। বিজেপি মানে 1 নম্বরে আছে, মানে কংগ্রেসের সাথে মানে কোনো তুলনা নেই। মানে বিজেপি 100%। দেখেন, আগে ছিল মানে আমাদের হাইলাকান্দিতে 3টা সমষ্টি, এখন 2টা সমষ্টি। মানে একটা হচ্ছে আপনাদের আগলাপুর কাটলিছড়া, আর একটা হচ্ছে হাইলাকান্দিটা হচ্ছে 121, আলগাপুর কাটলিছড়া হচ্ছে 122। 121-এ 100% বিজেপি জিতবে, আর 122-তেও বিজেপি জিতবে। আমি আবার যাব সাধারণ ভোটারের কাছে, সাধারণ ভোটারের মন্তব্য নেব। চায়ের আড্ডা আপনি বসে রয়েছেন, কি বলবেন যে বিধানসভা নির্বাচনে আপনার পছন্দের প্রার্থী বা কোন দল আপনি পছন্দ করছেন, বা হাইলাকান্দি কি হতে পারে? দেখেন, নমস্কার। আগে বলছি যে আগে কংগ্রেস ছিল, তখন এই আমাদের হাইলাকান্দি রাস্তাগুলা বেশি ভালো ছিল না, সব দিকেই, যে কোনো দিকে অফিস বলতেই। এখন বিজেপি সরকার আসার পর রাস্তা বলতে গল্লি সবগুলাই, অফিস এগুলা সবগুলোই মানে উন্নতির দিকে চলছে। নেক্সটে আমাদের বিজেপি সরকারই চাই, কারণ বিজেপি সরকার বহুত ভালো কাজ করে যাচ্ছে, আরও আগামীতে ভালো কাজ করবে, এটাই আমার আশা রয়েছে। একেবারেই যেহেতু আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অনেকেই নিজের মন্তব্য তুলে ধরেছেন। কেউ বিজেপির কথা বলছেন, কেউ কংগ্রেসের কথা বলছেন। শাসক বিরোধী প্রতিটা দলেরই কিন্তু মন্তব্য রয়েছে এই জায়গায়, এবং অনেকেই রয়েছেন এখানে। কি বলবেন এবার হাইলাকান্দিতে বুটে কি হতে পারে, ছবি কি থাকবে?
ছবি তো পরিষ্কার, দেখুন দাদা, ছবি তো বিজেপি বাজিমাত করবে একদম শিওর। আর কংগ্রেসের তো কোনো নামই নেই এখানে। আমরা বিজেপিতে ভোট কেন দেবো না বলো? রাস্তাঘাট উন্নয়ন, যে ধরনের উন্নয়ন হয়েছে, মহিলার ক্ষেত্রে যেগুলো বিজেপি যেগুলো কাজ করেছে, তার জন্য আমরা বিজেপিকেই ভোট দেবো। এছাড়া বিজেপি ছাড়া আমাদের কোনো বিকল্পই নেই। বিগত 5 বছর যারা এখানে বা 5 বছর বা এর আগেও যারা এখানে করেছেন বা বিধায়ক হিসাবে ছিলেন, তাদের কাজকর্ম বা এসব নিয়ে আপনাদের কি কথা রয়েছে? দেখুন, এগুলো বিধায়ক ছিল বলে আমরা জানাই নেই। হাইলাকান্দিতে যে 3টা বিধায়ক ছিল এটা আমাদের জানাই নেই। আমরা তো ভাবছি এখন আমাদের বিধায়ক পাবো। এত 5 বছরে আমরা বিধায়কের মুখে দেখি না, কোনো উন্নয়নমূলক কাজও দেখিনি এদেরকে। আপনি যেহেতু বিজেপির দলীয় কর্মকর্তা, কি ভাবছেন এবার আপনাদের এই হাইলাকান্দি বিধানসভা বা আলগাপুর কাটলিচড়া বিধানসভা কি হতে পারে, ছবি কি দেখতে পাচ্ছেন? দেখুন, আমি এখানে বলতে চাই যে 121 তো মানে ছবিটা পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি জিততে মানে আমরা বিধায়ক পাচ্ছি ভারতীয় জনতা পার্টির। কিন্তু এখানে মনোজদা বলেছেন একটা কথা, যে সংখ্যালঘু এরিয়াতে ভারতবর্ষে 80% হিন্দু, তারপরেও কংগ্রেসের রাজত্ব ছিল। এখানে একটা বলতে চাই একটা জিনিস, যে জনগণ কিন্তু উন্নয়নের পক্ষে ভোট দেয়। আপনি দেখুন, আজকে ভারতমালার কাজ হচ্ছে, আসাম মালার কাজ হচ্ছে, প্রত্যেকটা গলিতে গ্রামে গঞ্জে সব জায়গাতে রাস্তাঘাট একদম সুন্দর করে রাস্তাঘাট হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে, এবং বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আসছে, প্রকল্প মহিলাদের জন্য, হ্যাঁ, বয়স্ক যারা আছেন আমাদের প্রবীণ নাগরিক তাদের জন্য, সবার জন্য। তার জন্য পুরো ভারতবর্ষের জনগণ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন। আমি কংগ্রেসের যিনি রয়েছেন ওনার কাছে আবার ফিরে যাচ্ছি, কারণ যেহেতু কথা উঠেছে যে হাইলাকান্দিতে অর্থাৎ এবার উন্নয়নের দিকে লক্ষ্য রেখে মানুষ ভোট দেবে এবং বিজেপি উন্নয়ন করে, যেমনটা বিজেপির যারা রয়েছে তাদের দাবি। আমি কংগ্রেসের যিনি ওনার কাছে যাচ্ছি, কি বলবেন আপনি এই প্রসঙ্গে, যে বিজেপি উন্নয়ন করেছে এবং উন্নয়নের পক্ষে মানুষ ঝুঁকবে? নমস্কার। আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি প্রথমেই। আজকে যে আমাদের চায় পে আড্ডা, আজকে আমার এই শহরের সবাই, আমার ছোট বড় সব ভাইরা উপস্থিত, বিজেপি কংগ্রেসের সবই আছে। তো হয়েছে কি, আপনার একটা বিষয় দেখেন, হাইলাকান্দিতে যে আগামী যে ইলেকশন যেটা হবে, আপনি প্রথম বলেছিলেন যে এখানে বিজেপির প্রার্থীরা থাকবে না, আমি কংগ্রেসের প্রার্থী। আসলে কি, সব প্রার্থীরা থাকলে একটু ভালো হতো যদি বিজেপির প্রার্থী থাকতো। আমি যেহেতু কংগ্রেসের প্রার্থীত্ব লাগে আমি আবেদন করেছি, প্রার্থী কি হবে জানি না আমি, কিন্তু এখানে আমার সব এখানে প্রসঙ্গ আমি বলছি, আমার উন্নয়নে তো আমি আসছি, যেহেতু উন্নয়ন প্রার্থী থাকলে আরো ভালো হতো। হ্যাঁ, তখন উন্নয়নের প্রসঙ্গটা আরো ভালো হতো। যাই হোক, তারপরে আমার এখানে লোকাল সবই আছে। উন্নয়ন দেখেন, উন্নয়ন কি বলে, যেমন আমি বলবো, যেমন আজকে যে বর্তমানে যে আমার কেন্দ্রীয় সরকার আছে বা রাজ্য সরকার, প্রায় 10 বছরের উপরে, 10 বছরের আগের দিনটি আপনি দেখেন, আপনি নিজেই বলুন, আপনারা তো সোশ্যাল সমাজে আপনারা সাংবাদিকতার কাজ করছেন, আগে কি উন্নয়ন হয়নি? আগে উন্নয়ন হয়েছে। এই যে রাস্তা আপনার চোখের সামনে, এই রাস্তাটাও আগেরকার সরকারের ছিল। হয়তো আমি তখনকার সরকারে আমি ছিলাম না, হয়তো আমি সংগঠনের কাজে ছিলাম। যে সরকার যায় হয়তো এই সরকারে কাজ করে, কিন্তু আগেকার সরকারই যে উন্নয়ন যা করেছে, হয়তো এখনকার যে সরকার এগুলো হয়তো করার চেষ্টা করছে। কারণ তখন তো আর কোনো জঙ্গল ছিল না, উন্নয়ন তো বন্ধ ছিল না। আগে কি ইলেকট্রিসিটি ছিল না? আগে কি এয়ারপোর্ট ছিল না? আগে কি ট্রেন লাইন ছিল না? আগে কি এডুকেশন ডিপার্টমেন্ট ছিল না? আগে কি হেলথ ডিপার্টমেন্ট বন্ধ ছিল? সবই তো ছিল, উন্নয়ন তো হয়েছে। এখন নতুনভাবে কি উন্নয়ন? আগে অরুণোদয় দেওয়া ছিল, আগে দেওয়া হয়েছিল কংগ্রেসের পিরিয়ডে। এরপরে আপনার চাউল রেশন দেওয়া হয়েছিল আগে। সাধারণ ভোটারের কাছ থেকে সেই কথা প্রসঙ্গে জানবো, কি বলবেন? বিজেপিও উন্নয়ন করেছে এবং কংগ্রেসের দাবি কংগ্রেস উন্নয়ন করেছে, আপনারা কি ভাবেন? ভোটাররা কি মন্তব্য রয়েছে, আপনার কি মত রয়েছে আপনাদের? দেখুন, আজকে বিষয় হয়েছে গিয়া, কংগ্রেসের দীর্ঘ 70 বছর ভারতবর্ষ শাসন করছে। এই সময়ে যে উন্নয়ন হয়েছে তা পরিত্যক্ত ছিল না, বলতে একেবারেই ছিল না। যেটা আজকে আমরা হাইলাকান্দির মানুষ উপভোগ করছি, যে দীর্ঘ 70 বছরে কংগ্রেস সরকার হাইলাকান্দি থেকে গুয়াহাটি একটা ট্রেন দিতে পারেনি, সেটা আজকের দিনে সম্ভব হয়েছে। এইটা হয় আমাদের কি উপকার হয়েছে আমরা সাধারণ পাবলিক বুঝতে পারছি।
কারণ এই যে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে গ্রামীণ সড়ক যোজনার যে প্রকল্প হাতে নিয়েছিলেন, সেই প্রকল্পের মাধ্যমে গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কি সুবিধা হয়েছে তারাই একমাত্র বলতে পারবো। আজকে দেখুন আমাদের এই সমস্ত আসামে কোনো একটি ঘরে যে বিদ্যুৎ যায়নি সেটা কেউ বলতে পারবে না, প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। আজকে অন্তর্দয় যে বিষয় যেটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে গরিব কোনো মানুষ অনাহারে ভুগছে না। আমরা ভাবছি যে বর্তমানে আমরা রাম রাজত্বে আছি, যে সময় রাম এবার অসম বিধানসভা নির্বাচন খুব কাছেই, কিন্তু হ্যাঁ আপনারা কোন সেটা দলের একটা সেটাই সম্পর্ক- সেটাই সেটাই বলছি। আজকে যে সাধারণ পাবলিক বর্তমান সরকার দ্বারা যে উপকৃত হচ্ছে সেটা সাধারণ পাবলিক কোনোদিনও ভুলতে পারবে না। আর এইভাবে যেভাবে বর্তমান সরকার সাধারণ জনসাধারণের সঙ্গে আছে বা তাদের খোঁজখবর নিচ্ছে, সেইভাবে যতদিন থাকবে আশা করি ভারতবর্ষে বিজেপি সরকার কোন দিন পতন ঘটবে সেটা বলা সম্ভব নয়, হয়তো 100 বছরও যেতে পারে। মোদিজি প্রতিদিন দরিদ্র মানুষের কথা সব সময় ভাবেন এবং তাদের জন্য কোনো না কিছু একটা স্কিম তাই প্রতিদিনই সেটা করতে যাচ্ছেন, যেটা আমরা আজ উপলব্ধি করতে পারছি। আগামী আরো আমরা 70 বছর আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার থাকুক, আমাদের মঙ্গল হবে, জনসাধারণের মঙ্গল হবে, রাষ্ট্রের মঙ্গল হবে। রাষ্ট্র মঙ্গল হয় আমাদের প্রথম লক্ষ্য। রাষ্ট্র সুরক্ষা থাকলে আমরা সুরক্ষা থাকবো। অনেকে ধন্যবাদ আপনাকে। অনেকেরই কথা রয়েছে, কেউ বলছেন যে বিজেপি উন্নয়ন করছে, আবার কেউ কংগ্রেসের কথা প্রসঙ্গ টেনে আনছেন, এবং অনেকেই দেখা গেছে যে আবার দাবি করতে যে বিজেপি সরকার যেভাবে কাজ করছে হয়তো আগামী 100 বছর হয়তো বিজেপির পতন ঘটবে না, যেমনটা দাবি এখানে উঠছে চায়ের আড্ডায়। আমি চলে যাবো অন্যর কাছে। কি বলবেন দাদা? যেমনটা প্রশ্ন উঠেছে বা কথা উঠেছে যে আগামী 70 বছর হয়তো বিজেপি পতন হবে না, বিজেপিকে কেউ নামাতে পারবে না, আপনি কি একমত রয়েছেন এই কথায়? না, এটা সময়ের উপরে মানুষ জনগণ যতক্ষণ তাড়াতাড়ি সজাগ হইব এটা দেশের লাগি বালা। এখন টাইম যে হইছেন যে ডেভেলপমেন্ট 70 বছর হইছে না, এর আগে বহুত ডেভেলপমেন্ট হইছিল যেটা এখন মানুষরা দেখেন না। 2014 পরে মানুষরা একটু হিন্দুত্ব বা মানে বেশি হিন্দু হয়ে যায়, কারণ আমরা বিজেপি একটা সরকার যে শুধু মানে রিলিজিয়ন লিয়া পলিটিক্স করে, ঠিক আছে, ডেভেলপমেন্টের নামে অত কিছু নাই, ঠিক আছে। তুই দাদাই তো কইছেন যে রাম 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 মানে কি তা রাম শ্রীরাম হইল গিয়া প্রকৃতির একজন, সব মুসলিম হিন্দু খ্রিস্টান সব নিয়া চলতাম, সমাজ সব নিয়া চলাটা। কিন্তু এখানের এই সরকারটা এরকম ছাড় না, এরকম মানে করেন না, ঠিক আছে, ওটাই আমার করা। আপনি কি বলবেন যে যেহেতু খুব শীঘ্রই আসছে অসম বিধানসভা নির্বাচন, এবং চায়ের দোকানে কিন্তু আমরা এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারি, বা এখানে এক প্রকার জমজমি আড্ডা চলে নির্বাচন নিয়ে, এবং আগামী নির্বাচনে বিজেপির কি পাল্লা কতটুকু দৌড়বে, বা বিজেপি কতটুকু দৌড়াতে পারবে, বা কংগ্রেস কতটুকু দৌড়াতে পারবে? হাইলাকান্দিতে বিজেপির হয়ে অনেক প্রার্থী রয়েছেন, কংগ্রেসের হয়ে অনেক প্রার্থী রয়েছেন, তো বিজেপির সম্ভাবনা কি রয়েছে? আমাদের এখানে 100 কিছু তো বিজেপি জিতবেই, এটা এখানে কোনো কন্টেস্ট হইবে না। 122 আমরা জিতবো, এটা একবারে শিওর। কিন্তু আমি আমার বন্ধুর একটা কথার মধ্যে যে হেমন্ত কইছে মেয়ার বুথ লাগে না, হেমন্ত কোন মেয়ার বুথ লাগে না কইছে? যারা বাংলাদেশ থেকে আই আমরা বাপ দাদার জায়গা দখল করিয়া বয়া তারারে কইছে তারার বুথ লাগতো না। আজকে হেমন্ত যেটা করে এইটা, আজকে তো এটা তো কংগ্রেস আনিয়া ঢুকাইছে, বাংলাদেশ থেকে আনিয়া এই যে আমরা ফরেস্টের জায়গা দখল করিয়া আমরা বাড়িঘর ঢুকাই, এটা তো কংগ্রেসই ঢুকাইছে। তারা ভোট ব্যাংক আসলো, তারা এটা এবার তারা রেজাল্ট দেখবো, আসামে আমি রেজাল্ট দেখবো, তারা সব জুট মিলিয়া 15 থেকে 20টা পাইবে, 15 থেকে 20 থেকে উঠতোই না এবার আসামও। হাইলাকান্দি বিধানসভায় বিজেপির অনেক প্রার্থী প্রত্যাশী বলতে হবে, যারা দাবি করেছেন ইতিমধ্যে। আপনারা কি ভাবেন যে আপনাদের মনে কি হয় যে হাইলাকান্দিতে কে পেতে পারেন, বা কে হলে হাইলাকান্দির উন্নয়ন হবে? আমার হিসাবে বিজেপি তো যারে টিকিট দিবে আমরা দলে কাটতে হবে, যতজনে টিকিটের দাবিদার আছে আমি সবে পয়লা রাখবো কল্যাণপুর সমাজের প্রথম অবস্থা রাখবো, যে একটা তার মিডিয়া আমার যখন চেয়ারম্যান আসলো আমি নিজে দেখছি যে হাইলাকান্দি টাউনে কিরকম সাজাইতে লাগে এই মিডিয়া আছে, কিন্তু মানুষের বিরোধী করে বেজান। ওই শ্যামাপ্রসাদ বগানে তো বিরোধী করছে, কিন্তু ভোটার করে মানুষের কইবে যে কল্যাণপুর স্বামী একটা জিনিস করিয়া গেছে।
আমরা যে সিএম আওয়াজ আজকে সার্কিট অবস্থা কত সুন্দর হয়েছে, আজকে আপনার বিজেপি অফিসর কত সুন্দর আইলাম, তুমি আর কি হইতো এটাকে আমি পার্টি হিসাবে উন্নয়ন করতে পারবো একমাত্র কল্যাণ গোস্বামীর নামই আমি কইলাম। একেবারেই বাকিদের কথা আরো নিচ্ছি, কারণ অনেকেই রয়েছেন এই জায়গায়। দাদা, আপনার কাছে চলে আসছি। এবার নির্বাচন খুব কাছেই এবং প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু প্রার্থী প্রত্যাশী দিন দিন বাড়ছে এবং বিজেপিও রয়েছে, কংগ্রেসের রয়েছে। আপনার কি মত রয়েছে এই নির্বাচনকে ঘিরে? নমস্কার। মত তো এটাই, আমাদের লক্ষ্য হলো এটাই, আমাদের বিজেপিকে জেতানো। তো প্রার্থী বিজেপি সরকার যাকে টিকিট দেবে আমরা তাদের সাথেই দিনরাত কেটে যাব এবং জেতানোর চেষ্টা আমাদের সম্পূর্ণভাবে করবই। আর 2 নম্বর কথা হলো, দাদা একটু আগে বলেছিলেন উন্নয়নের কথা। তো উন্নয়ন আমি শুধু একটাই প্রশ্ন করব, চাল তো বলেছিল যে কংগ্রেস আমলে দিত, তাহলে 1 মাস চাল দিলে হতো, 2 মাস 3 মাস 4 মাস চাল দিতেই না এবং টাকা দিয়ে দিত সেই চাউলগুলো। আমরা 1 মাস চাউল যদি পেতাম তাহলে অনেক মাস পরে চাউল পেতামও না। আপনার নিজের হয়তো নিজেরই একটা রেশন কার্ড থাকতে পারে, আপনি নিজেও অবগত আছেন এই বিষয় নিয়ে, যে আমরা চাউল পেতাম কি পেতাম না। আর বর্তমানে অরুণোদয় যে চলছে, প্রত্যেকটি ঘরে হয়তো 1টি 2টি অরুণোদয় আছে প্রত্যেকটি মহিলার। সরকার মহিলাদের কি কিনা দিচ্ছে, স্কুটি দিচ্ছে এবং মহিলা উদ্যমিতা 10,000 করে স্বাবলম্বী হওয়ার জন্য ওদেরকে রোজগার করার জন্য কিছু অর্থ তুলে দিচ্ছে হাতে। আর কি লাগবে বিজেপি সরকার, আর কি দেবে? যথেষ্ট দিচ্ছে গরিবদেরকে। এই জনসাধারণের জন্য বিজেপি সরকার যথেষ্ট করছে। আমার মনে হয় এর আগে কোন সরকারের জন্য করেছিল বা এর আগে অন্য কোন সরকার করবে, বা এখন যে নতুন সরকার কে হবে না হবে জানি না, তবে আমরা চাই বিজেপি সরকার হোক, আবারও একবার বিজেপি সরকার, এটা আমরা সবাই চাই। যেহেতু উন্নয়নের দিকে বলছেন তারা, অনেকের দাবি রয়েছে যেদিকে উন্নয়ন থাকছে সেদিকেই সরকার গঠন হবে। এই প্রসঙ্গ কিন্তু এখানে উঠেছে বা এই প্রসঙ্গ নিয়ে সকলেই কথাবার্তা বলছেন। আমি আবারও চলে যাচ্ছি কিছু সময়ের জন্য কংগ্রেসের কাছে। কংগ্রেসে যারা রয়েছেন, আপনাদেরই দলে অনেকেই রয়েছেন যে প্রার্থী প্রত্যাশী, এবং আপনাদের পছন্দের প্রার্থী বা কেমন প্রার্থী আপনারা চান বা কাকে আপনারা চান, বা আপনার প্রার্থী যদি জয়ী হয় তাহলে কি লাভ হতে পারে আপনাদের, সেটা জানতে চাইবো। প্রার্থী আমি এখন এজ এ নর্মাল পাবলিক হিসাবে বলবো যে পার্টি, চাহে বিজেপি হোক বা কংগ্রেস হোক, যে পার্টির কার্যকর্তা, যে ক্যান্ডিডেট থাকবে, এ দেশের লাগি কাজ করতো, সমাজের লাগি কাজ করতো, নর্মাল পাবলিকের লাগি কাজ করতো, তার কাজ কাম কিরকম দিতে হয় এটার লাগি কাজ করতো। এখন যদি এখানের মধ্যে যদি তুমি রাজনীতির জায়গায় যদি তুমি রিলিজিয়ন নিয়ে ঢুকাই দাও, তো এটা তো পলিটিক্স না, এটা তো তুমি রাজনীতির অন্য একটা ধর্মের দিক থেকে তুমি দেখবা। হ্যাঁ, কংগ্রেসের প্রার্থী আপনি রয়েছেন, প্রার্থী বলতে প্রার্থী প্রত্যাশী, আপনি মনোনয়নের জন্য আবেদন জানিয়েছেন। তো যেহেতু আপনারই দলের লোক, তাদের দাবি রয়েছে হাইলাকান্দিতে কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করে কর্মসংস্থান যাতে এখানে সংস্থাপন করা যায়, সেই ক্ষেত্রে কি আপনি কি সেই জায়গায় দাঁড়াতে পারবেন যদি আপনি মনোনয়ন লাভ করেন? হ্যাঁ, সত্যিই বলেছে। যেমন আমাদের একটা 5 গ্রাম পেপার মিল ছিল, আমরা অনেক আশা ভরসা ছিল যে বর্তমান সরকারের, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারে এটার একটা ব্যবস্থা করবে, এতে আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা জীবিকার একটা সংস্থান তৈরি হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত বড় একটা প্রতিষ্ঠান 5 গ্রাম পেপার মিলটা, কাগজ কল যেটা, এটা বন্ধ করা হয়েছে। আর একটা আছে চিনির, যেটা আছে রাতাবাড়ি, এই যে একটা চিনির যে একটা ফ্যাক্টরিটা বন্ধ আছে। এগুলা চালু করলে ভালো হবে। আপনারই ভোটার বা আপনার দলেরই লোক, ওদের দাবি বা ওদের আশা যে আপনি যদি নির্বাচিত হন বা আপনি যদি মনোনয়ন লাভ করেন তাহলে, বা নির্বাচনে জয়ী হয়ে গেছেন, তারপর কি তাদের সেই আশাটা আপনি পূর্ণ করতে পারবেন? যে সেই প্রসঙ্গে আমরা আসছি। অল ইজ গোল। প্রথম আমার যেগুলা নিষ্ক্রিয় আছে, যেগুলো নষ্ট করা হয়েছে, ওগুলো আমি 100 টাইমস আমার গুরুত্ব দেবো। তারপর আমার নতুন যে আমার যুব সমাজ যারা বেকারত্ব আছে, ওদের উপর আমি শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর উপর আমি জোর দেবো। বিশেষ করে বেকারত্বের উপরে, শিক্ষিত সমাজের উপরে আমি জোর দেবো। আর যেমন ভগবান রামের নিয়ে যে রাজনীতি, যেটা ভগবান রাম, আমিও তো রামের পূজা করি, সব হিন্দুরা রামের পূজা করে। জয় শ্রীরাম, আমিও তো জয় শ্রীরাম স্লোগান দিই। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি কংগ্রেস ভবন, আমি নিজে কথা কই, কংগ্রেসের তো কথা হোক, আমি কংগ্রেস ভবনে পূজা করি। এর মানেই কি বুঝায়? এই যে একদম মেকি রাজনীতি, এই যে একটা ডুয়েল মাইন্ড রাজনীতি, আমি বিশ্বাস করি না। রামের রাজত্ব যখন হ্যাঁ। করছিলা, আমি একেবারেই যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ বা সময় প্রায় সমাপ্তির পথে, এবং এই চায়ের আড্ডায় বা আমাদের যে নিউজ লাইভ বাংলার যে বিশেষ অনুষ্ঠান,
চায়ের আড্ডায় বুটের চর্চা, সেই অনুষ্ঠানে অনেকেই যোগদান দিয়েছিলেন। আমি সবাইকে একে একে সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাদের অনুষ্ঠানটি প্রায় সমাপ্তির পথে, এবং সেই জন্য কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অনুষ্ঠান আজ প্রায় সমাপ্ত হয়ে গেছে, অলরেডি আমাদের সময় সংকীর্ণ রয়েছিল এবং সময় শেষ, সেই তার সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের জন্য আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছি। হাইলাকান্দি থেকে আমি রামধন দাস।